আজকে আমরা ৪১তম বিসিএস লিখিত পরীক্ষার মানসিক দক্ষতা অংশে আসার এই গুরুত্বপূর্ণ সমস্যাটির সমাধান করব। এখানে আমরা যে অঙ্কটি দেখতে পাচ্ছি এই অঙ্কটি ৪১তম বিসিএস ছাড়াও অসংখ্য জব পরীক্ষায় এসেছিল। আজকে আমরা এই জাতীয় অঙ্ক করার এমন একটা নিয়ম শিখব যে কয়েকবার প্র্যাকটিস করলেই আমরা মনে মনে ক্যালকুলেট করেও এর উত্তর বের করতে পারবো। এখানে বলা হয়েছে যে কোনো বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর অনুপাত ৩:২, ছাত্রদের মধ্য থেকে 20% এবং ছাত্রীদের মধ্য থেকে 25% বৃত্তি পেয়ে থাকলে ওই বিদ্যালয়ে মোট কত শতাংশ ছাত্রছাত্রী বৃত্তি পায়নি। তো যেহেতু পার্সেন্টের একটা বিষয় আছে, তো এর প্রথম যে দুটো অনুপাত দেওয়া আছে 3:2, এটাকে আমরা সুবিধা মতো সাজিয়ে নেব। যেহেতু পার্সেন্ট বলতে 100কে বোঝায়, তা আমরা চেষ্টা করব অনুপাত এখানে যেটা থাকুক দুইটা শূন্য দিয়ে ধরার জন্য। তাই আমরা ধরবো যে কোনো বিদ্যালয়ে ছাত্র আছে 300 জন আর ছাত্রী আছে 200 জন। তো এখন কি বলছে, ছাত্রদের মধ্যে 20% এবং ছাত্রীদের মধ্যে 25% বৃত্তি পেয়ে থাকলে, ছাত্রদের মধ্যে 20% বৃত্তি পেয়েছে আর বৃত্তি পায়নি কত পার্সেন্ট, 80%। আর ছাত্রীদের মধ্যে 25% বৃত্তি পেয়েছে আর বৃত্তি পায়নি তাহলে 75%। তাহলে আমরা দেখতে পারি যে ছাত্র, যেহেতু আমরা ছাত্র ধরেছি 300 এখান থেকে, তো ছাত্রদের মধ্যে তাহলে বৃত্তি পায়নি কতজন, 300-এর মধ্যে 80%ই বৃত্তি পায়নি, তার মধ্যে 20% বৃত্তি পাইছে আর 80% বৃত্তিটা পায়নি। এখন আমরা যদি 300%-এর যদি আমরা 80% করি তাহলে আসে কত, 3×8=24, 240 জন। একইভাবে বৃত্তি না পাওয়া ছাত্রীর সংখ্যা কত, আমরা যেহেতু ছাত্রী ধরছি 200 আর 25% বৃত্তি পেয়েছিল ছাত্রীর মধ্যে আর বৃত্তি পায় নাই 75%। তাহলে ছাত্রী 200-এর মধ্যে 75% যদি আমরা একটু কাটাটি পার্সেন্টের জন্য 2×75 150। তাহলে দেখা যাচ্ছে যে 300 জন ছাত্রের মধ্যে 80% বৃত্তি পায়নি, তাতে বৃত্তি না পাওয়া ছাত্রের সংখ্যা 240 জন। একইভাবে ছাত্রীর সংখ্যা 75% বৃত্তি পায়নি, ছাত্রীদের সংখ্যা ছিল 200 জন। 200 জনের মধ্যে 75% বৃত্তি পায়নি, তার মানে বৃত্তি না পাওয়া ছাত্রের সংখ্যা 150 জন। তাহলে মোট বৃত্তি পায় নাই, ছাত্রদের মধ্যে বৃত্তি পায়নি 240 জন আর ছাত্রীদের মধ্যে বৃত্তি পায় না 150 জন। যদি আমরা যোগ করি তাহলে আসলে 390 জন। আর যেহেতু আমরা মোট ছাত্রদের ধরেছিলাম 300 জন এবং ছাত্রী ধরেছিলাম 200 জন, তো মোট শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ ছাত্রছাত্রী 500 জন। তাহলে 500 জনের মধ্যে বৃত্তি পায়নি 390 জন। আমরা শেষে করব এই শূন্যটা আর এই শূন্যটা কেটে দেব। এরপর আমাদের দেখাতে হবে যে 100 জনের মধ্যে কতজন বৃত্তি পায়নি। 50 জনের মধ্যে বৃত্তি পায়নি 39 জন। আর এই 50কে যদি আমরা ডাবল করি তাহলে আসবে কত, 100 জনের বৃত্তি পায়নি 39কে যদি আমরা ডাবল করি তাহলে 78 জন। তার মানে 100 জনের মধ্যে বৃত্তি পায়নি 78 জন। তো এই স্টাইলের অঙ্কগুলো আমরা যদি এই নিয়মটা ফলো করি তাহলে অতি দ্রুত এর উত্তর বের করতে পারবো।